সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পর্বে। কথা বলছি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মালিখালী ইউনিয়নের পূর্বলরা গ্রাম থেকে। প্রকৃতির অন্যতম সুন্দর দৃশ্য হলো রাজাহাঁসের পরিবার। রাজাহাঁসের বাচ্চারা পানি, ঘাস এবং জলজ উদ্ভিদে ভরপুর পরিবেশে বেড়ে ওঠে। কিন্তু কখনো কি ভেবেছেন এই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কী ধরনের খাবার প্রয়োজন? রাজাহাঁসের বাচ্চাদের জন্য কচুরিপানা একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। কচুরিপানা শুধু তাদের পেট ভরায় না, বরং তাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কচুরিপানার পাতা, শেওলা এবং অন্যান্য জলজ উদ্ভিদ রাজাহাঁসের প্রাকৃতিক খাদ্য। একজন ভালো মানুষের মতো আমরা দেখেছি কিভাবে এক ব্যক্তি তার রাজাহাঁসের বাচ্চাদের জন্য কচুরিপানা সংগ্রহ করছে। প্রকৃতি এবং প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই আসে এমন একটি সুন্দর উদ্যোগ। প্রকৃতির এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমাদের শিখিয়ে দেয় কিভাবে আমরা আমাদের আশেপাশের জীবজন্তুদের সাহায্য করতে পারি। এমন উদ্যোগ শুধু আমাদের প্রাকৃতিক পৃথিবীকে ভালোবাসা আর দেখভালের দৃষ্টিভঙ্গি থেকেই আসে। আসুন আমরা সবাই পৃথিবী এবং তার বাসিন্দাদের জন্য একটু বেশি সহানুভূতিশীল হই। রাজাহাঁস বা সাধারণ হাঁসকে তাজা ঘাস খাওয়ানো তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। তাজা ঘাস হাঁসের জন্য প্রাকৃতিক এবং পুষ্টিকর খাবার হিসেবে কাজ করে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার এবং পানি থাকে, যা তাদের হজম ও সাধারণ স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। তবে হাঁসকে তাজা ঘাস খাওয়ানোর সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। তাজা ঘাসে প্রচুর ভিটামিন এ, সি, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার থাকে, যা হাঁসের হজমে সহায়তা করে এবং তাদের শক্তি বাড়ায়। ঘাসে থাকা প্রাকৃতিক ফাইবার হাঁসের পচনতন্ত্রের জন্য খুবই উপকারী। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং সঠিকভাবে পুষ্টি শোষণে সহায়তা করে। তাজা ঘাস খেতে হাঁস প্রাকৃতিকভাবে বেশি চলাফেরা করতে উৎসাহিত হয়, যার ফলে তাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। তাজা ঘাসটি অবশ্যই রাসায়নিক মুক্ত হওয়া উচিত, যাতে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক ব্যবহার না করা হয়ে থাকে। হাঁসের জন্য নিরাপদ এবং প্রাকৃতিক ঘাস নির্বাচন করা উচিত। তাজা ঘাস হাঁসের প্রধান খাদ্য হওয়া উচিত নয়, বরং এটি তাদের খাদ্য পরিকল্পনার একটি অংশ হতে হবে। সাধারণত দিনে কয়েকবার তাজা ঘাস দেওয়া যেতে পারে, তবে এর সাথে অন্য পুষ্টিকর খাদ্য যেমন দানাদার খাদ্য, ভুট্টা, গম, প্রোটিন এবং কচুরিপানা বা সবুজ শাকসবজিও দেওয়া উচিত। হাঁসের জন্য ঘাস কেটে ছোট ছোট টুকরো করা ভালো, কারণ অনেক সময় বড় বা দীর্ঘ ঘাস হাঁসের জন্য খেতে অসুবিধা হতে পারে। ছোট ছোট টুকরো হলে তারা সহজেই তা খেতে পারে। হাঁসকে তাজা ঘাস খাওয়ানোর জন্য খোলা জায়গায় বা নিরাপদ স্থান বেছে নিন, যেখানে তারা ঘাসের পাতা সহজে খেতে পারে এবং অন্যান্য পশু বা পাখির আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। ঘাস খাওয়ানোর পাশাপাশি হাঁসকে পর্যাপ্ত পানি সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ। তাজা ঘাসে অনেক পানি থাকে, তবে হাঁসের হাইড্রেশন নিশ্চিত করতে তাদের কাছে পরিষ্কার পানি থাকতে হবে। হাঁসকে শুধু তাজা ঘাস খাওয়ানোর উপর নির্ভর করা উচিত নয়, কারণ এটি তাদের সব পুষ্টি চাহিদা পূর্ণ করতে পারে না। হাঁসকে সুষম খাদ্য দেওয়া উচিত, যাতে তাদের প্রোটিন, শর্করা এবং অন্যান্য পুষ্টির অভাব না হয়। রাসায়নিকযুক্ত মালি ফার্ম বা রাস্তার ধারে থাকা তাজা ঘাস হাঁসের জন্য একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার হতে পারে, যদি তা সঠিকভাবে নির্বাচন এবং প্রস্তুত করা হয়। তবে এটি শুধুমাত্র হাঁসের খাদ্য পরিকল্পনার একটি অংশ হওয়া উচিত, যাতে তারা সুষম পুষ্টি পায় এবং সুস্থ থাকে। আমাদের প্রাকৃতিক পৃথিবীতে ছোট ছোট প্রাণীদের সৌন্দর্য সবসময় মনোযোগ আকর্ষণ করে।
আজকে আমরা কথা বলবো ছোট ছোট মুরগির বাচ্চার সৌন্দর্য এবং সেই সাথে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। বছরের পর বছর আমাদের ছোট্ট মুরগির বাচ্চাগুলো এমনভাবে বেড়ে ওঠে যেন তারা প্রকৃতির এক অমূল্য রত্ন। মুরগির বাচ্চাগুলো খাবার খেতে শুরু করলেই তাদের শরীরের পুষ্টি বাড়তে থাকে। নিয়মিত খাওয়া, সঠিক যত্ন এবং পরিচর্যা তাদের শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে। এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলি যখন পৃথিবীটাকে প্রথমবার দেখে, তাদের মিষ্টি ছোট্ট চোখ, নরম সোনালি পলক এবং ছোট্ট পায়ের দৌড়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। মায়ের কাছ থেকে তারা শিক্ষা নেয়, আর পৃথিবীটাও তাদের কাছে খুবই নতুন এবং চমৎকার। শুরুতে এই ছোট্ট বাচ্চাগুলির জন্য পৃথিবীটা অনেক বড়। 3টি ছোট ছাগলছানা মায়ের কাছ থেকে দুধ খাচ্ছে। তারা একে অপরকে ঠেলে ঠেলে কিছুটা জায়গা নিয়ে দুধ খাচ্ছে এবং এই দৃশ্যটি খুবই মিষ্টি। ছাগলছানাগুলি মায়ের দুধ থেকে শুরু থেকেই পুষ্টি পায়। এই দুধ তাদের গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের প্রথম খাদ্য। মায়ের দুধ পান করার সময় তাদের ছোট্ট মুখে পিপাসা আর খিদে মেটানোর একটি অনন্য আনন্দ থাকে। মা ছাগল খুবই শান্ত, স্নেহময় এবং সবার জন্য সহানুভূতিশীল। মায়ের কাছ থেকে দুধ খাওয়ার সময় ছাগলছানাগুলি শুধু খাবারই পায় না, বরং মায়ের কাছ থেকে ভালোবাসা, স্নেহ এবং নিরাপত্তা অনুভব করে। মা তাদের যত্নে স্নিগ্ধভাবে বসে। ছাগলছানাগুলি শান্তভাবে মায়ের দুধ খেতে থাকে। এই মুহূর্তগুলো প্রকৃতির এক অমূল্য দৃষ্টান্ত, যা আমাদের শেখায় মা এবং সন্তানের সম্পর্কের গভীরতা, স্নেহ এবং বন্ধনের গুরুত্ব। এই দৃশ্যটি শুধুমাত্র খাদ্য নিয়ে নয়, বরং প্রকৃতির আন্তরিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। হাঁস, মুরগি, গরু ও ছাগল পালনের জন্য অনেক উপকারিতা রয়েছে। এগুলো আমাদের খাদ্য, আয়ের উৎস এবং কৃষিতে সহায়তা করে। মুরগির ডিম ও মাংস প্রদান করে। গরু দুধ ও গোবর দিয়ে কৃষিকে সাহায্য করে। আর ছাগল গাছের পাতা খেয়ে জমির উর্বরতা বাড়ায়। এসব প্রাণী পালন আমাদের জীবনযাত্রাকে সহজ এবং লাভজনক করতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে। কারণ কি সাত ক্লাস করে আমাদের পাশে আপনি থাকুন।